আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা তো মোবাইল ফোন বা স্মার্টফোন তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি। মনে করেন আপনি আপনার ফোন থেকে পূর্বে 10 বছর আগে আপনার বন্ধুর ফোন নাম্বার আপনি ডিলিট করে ফেলেছেন, কিন্তু বর্তমান সময়ে এসে সে নাম্বারটি আপনার প্রয়োজন, সে বন্ধুর সাথে আপনার কথা বলতে মন চায়, কিন্তু নাম্বার না থাকার কারণে আপনি আর কথা বলতে পারছেন না। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টি আপনি দেখলে ইতিমধ্যে কিন্তু অবাক হয়ে যাবেন। কারণ পূর্বে আপনি 10 বছর আগে যদি কোনো নাম্বার ডিলিট করে ফেলেন, 5 বছর আগে যদি কোনো নাম্বার ডিলিট করে ফেলেন, সেই নাম্বারগুলো কিন্তু ফেসবুক খুব ভালোভাবে তাদের ফেসবুকের মধ্যেই কিন্তু তারা ভালোভাবে সংগ্রহ করে রেখেছে, এবং সেই নাম্বারগুলো কিন্তু আপনি খুব সহজেই পেতে পারেন। আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি আমি দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড 1 মিনিটও স্ক্রিপ্ট করা যাবে না। যদি স্ক্রিপ্ট করেন তাহলে হয়তোবা অনেক কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। চলুন আমরা এখন মূল কাজে চলে যাই। দেখুন, আপনি যদি 5 বছর 10 বছর আগে আপনার বন্ধুর যে কারো নাম্বার আপনার ফোন থেকে ডিলিট করে ফেলেছেন, সেই নাম্বারটিও কিন্তু সেই জায়গায় পাবেন। কারণ আমি যে নাম্বারগুলো পেয়েছি, আমার মানে ধারণা এবং আমার যতটুকু মনে মনে আছে, যে আমি 5 বছর 10 বছর আগে এই নাম্বারগুলো ডিলিট করে দিয়েছিলাম, সেই নাম্বারগুলো কিন্তু আমি সেই জায়গার মধ্যে পাচ্ছি। তাই আপনিও পেয়ে যাবেন পুরো প্রসেসটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আপনাদেরকে আমি এই জায়গায় একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি পেজ থেকে করবেন না, আপনার প্রোফাইল থেকে করবেন। তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন, কিন্তু প্রোফাইল পেজ থেকে করলে আপনি কিন্তু করতে পারবেন না। তারপরে আমাদেরকে এই যে এখানে যে আপনার যে প্রোফাইল যে আইকনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর আপনি এখানে দেখবেন একটি সেটিংস আইকন, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পরে আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। এই জায়গায় প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর হালকা স্ক্রল করার পরে নিচে দেখবেন ইওর ইনফরমেশনস অ্যান্ড পারমিশনস, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রতিটি জিনিস আপনাদের সুবিধার্থে আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি। তারপরে আপনি যে জিনিসটা দেখবেন ইন্টারফেসটা আসবে, সেটি হচ্ছে যে অ্যাক্সেস ইওর ইনফরমেশন, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর আপনি এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, এখানে হচ্ছে মূল কাজটি, যে ইওর অ্যাড্রেস বুকস, এই জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করে দেবে। প্রেস করে দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন যে আসল কাহিনীটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরনো কিন্তু অনেক নাম্বার, এই যে দেখছেন আমি 153টা নাম্বার কিন্তু আমি ডিলিট করে ফেলেছিলাম। সেই নাম্বারগুলো কিন্তু এই জায়গার মধ্যেই রয়েছে। আপনি এই জায়গার মধ্যে আপনার কিন্তু কাঙ্ক্ষিত নাম্বারগুলো পেয়ে যাবেন। আপনি নাম্বারটা ডিটেইলস দেখার জন্য যখন আপনি যে নাম্বারটা আপনার সেভ ছিল সেই নাম্বারটা যদি আপনি ডিলিট করে থাকেন, সেই নাম্বারটা কিন্তু এখানে নাম সহ আসবে। আর যেটির নাম নেই, ডিলিট মানে সেভ করে রাখেননি, সেটিও আপনার এখানে আসবে। তবে ওটি নাম্বারটা ডাইরেক্ট দেখা যাবে। আপনি এই সেভ করা নাম্বারটি দেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা নাম্বারের উপর আপনি প্রেস করে দিবেন। তো আমি এখানে সিম্পলি প্রেস করে দিলাম ফুল নাম্বারটা, যখন আমি নামের উপর প্রেস করে দিলাম তখন কিন্তু ফুল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে কিন্তু আপনার নাম্বারগুলো কিন্তু আপনি এখানে 10 বছর আগে 5 বছর আগে যে নাম্বারগুলো ডিলিট করেছেন সেগুলো কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। যারা পেয়েছেন অবশ্যই তারা এখানে কমেন্ট করে জানাবেন, আর যারা পাননি তারা অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।